কৃষ্ণ প্রীতিপ্রমানন্দ হরি ধন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহানাদিরাদি গোবিন্দ সর্বে কারণে কারণম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথ গোপশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। গো ব্রাহ্মণ হৃদয় চ জগৎ হৃদয় চ কৃষ্ণ গোবিন্দায় নমো নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভর্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনাভ্য বৈষ্ণব নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। কৃষ্ণস্ত ভগবান শ্যাম। জয় রাধারানীর জয় হোক, জয় রাধারানীর কৃপা হোক, জয় নিতাইয়ের করুণা হোক। হরে কৃষ্ণ। ভগবান কৃষ্ণ প্রভার যজ্ঞ শুরু করলেন। পৃথিবীর সমস্ত ভক্তদের নিমন্ত্রণ করা হলো। সেখানে উদ্ধব প্রভার যজ্ঞে না গিয়ে উনি গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে কান্নায় ভেঙে পড়লেন কৃষ্ণের সম্মুখে। দেখলেন রুক্মিণীর পালঙ্কের উপরে কৃষ্ণকে বসা থেকে দণ্ডবাদ প্রণাম করে কান্নায় ভেঙে পড়লেন। উদ্ধব বললেন, কৃষ্ণজি বললেন যে উদ্ধব, যজ্ঞ হলো প্রভাসে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে, কিন্তু তুমি সেখানে না গিয়ে কেন দ্বারকায় আসলে? তখন বলছে কি, প্রভু রণাঙ্গনে তুমি প্রভার যজ্ঞে না গিয়ে কেন দ্বারকায় আসলে? তখন উদ্ধব তো ভগবান কৃষ্ণ যেমন ভক্ত সম্বন্ধে সব ভক্ত হৃদয় সম্বন্ধে অবগত, আর প্রকৃতি ভক্তরাও ভগবান সম্বন্ধে অবগত। তাই উদ্ধব বলল যে প্রভু, আপনি যে প্রভার যজ্ঞ করতেছেন, এই প্রভার যজ্ঞ আপনার হলো শেষ লীলা। তাই আমার একটা বাঞ্ছা পূরণের জন্য আপনার কাছে আসছে। যদি কৃপা করে আপনি সেটা পূরণ করে দেন। বলছে, বলো উদ্ধব কি? বলছে যে প্রভার যজ্ঞের পরে আপনি পার্থিব লীলার সাঙ্গ করবেন, কিন্তু আপনার হারানোর ব্যথা আমি সহ্য করতে পারবো না। তাই আমার একটা বাঞ্ছা, আপনি চলে যাওয়ার আগে আমাকে আপনি পাঠাবেন, যাতে আপনার হারানোর ব্যথাটা আমার সহ্য করতে না হয়। এই বাঞ্ছার জন্য আপনার কাছে আসছে আমি দাঁড়িয়ে। তখন ভগবান সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, উদ্ধব আমার যথাসময়ে চলে যেতে হবে, কিন্তু তোমার মতন ভক্তদের থাকতে হবে, আমার অসমাপ্ত কাজ শেষ করতে হবে তোমার মতন ভক্ত। বলছে যে প্রভু, আপনাকে দর্শনে স্পর্শনে আপনার চরণধূলিতে সব কিছুতে মানুষ মুক্ত হয়ে আপনার চরণ পদ্মে পৌঁছায়, আর আপনি আমাদের বলছেন থাকতে হবে, তাহলে আমরা থেকে কি করব? তখন ভগবান বললেন, সবচাইতে ভাগবতের গুরুত্বপূর্ণ কথা বললেন। শ্রী ভগবান উবাচ, কৃষ্ণ উবাচ, গুরুত্বপূর্ণ শ্লোক ভাগবতের। এত শ্লোকের ভিতরে ভগবান উবাচ, ভগবান বললেন, ব্রতানি যাজ্ঞাসিনী চ নিয়ম যম দক্ষিণায়তি সৎসঙ্গ পরম ব্রজায়তি মুক্তায়ন। বলল যে উদ্ধব, যাগ যজ্ঞ হোম প্রাণায়াম জলাশয় ব্রত ধ্যান যা কিছু দেখো, এইটাই যুগ যুগ ধরে মানুষ করে আসছে, কিন্তু এ করে কেউ আমার চরণ পদ্ম পায় নাই। তখন উদ্ধব বলল যে প্রভু, যুগ যুগ ধরে এই ব্রত ধ্যান যজ্ঞ প্রাণায়াম জলাশয় এগুলো করে যদি আপনার চরণ না পায়, কলিহত জীবের অল্প একটু আয়ুষ্কাল,
ওরা কি করে আপনার চরণখানা পাবে? ওরা কিভাবে মুক্ত হবে? তখন কৃষ্ণ বলল, সৎসঙ্গ পরম ব্রজয়তে মুক্তায়ন। বলল, যোদ্ধব, ক্ষণকাল হলেও যদি কলির জীব যদি সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গ করে, তাহলে ওরা তার ফলে একদিন মুক্ত হয়ে আমার চরণ পদ্মে পৌঁছাবে। উত্তম। বলো, যে জন্য তোমাকে থাকতে হবে। তোমার মতন পরম ভক্ত পৃথিবীর বুকে থাকলে, তোমার মতন ভক্তকে দর্শন স্পর্শন করলে জীব একদিন মুক্ত হয়ে গোবিন্দের চরণ পদ্মে পৌঁছাবে। বলল যে প্রভু বলেন কি? বলল যে উদ্ধব, শুধু মানুষই না, পশু পাখি কীট পতঙ্গ যদি একদিন সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে ওরাও একদিন মুক্ত হয়ে গোবিন্দের চরণে পৌঁছাবে। মানুষ তো ছাড় দূরের কথা। বলছে, প্রভু বলেন কি? কৃষ্ণ বলল যে উদ্ধব, একটা কথা শোনো। ত্রেতা যুগে ভগবান রাম, ত্রেতা যুগে ভগবান রাম পঞ্চবটিতে জটায়ুর নামে একটা পাখিকে প্রণাম করেছিলেন। পাখিকে প্রণাম করেছিলেন ভগবান রাম। কোন দিন? সীতা যেদিন হরণ হলেন, সীতাকে খোঁড়ার জন্য 4টি ভাগে ভাগ হয়ে বানর সেনারা বিভক্ত হলেন। হনুমানের নেতৃত্বে একটা টিম চললেন। পঞ্চবটিতে কিছু দূরে যেতে না যেতেই পাহাড় সম পাখি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। মৃত্যু যন্ত্রণায় কাতরালে এদিকে রাম নামের ধ্বনি হচ্ছে। জটায়ুর ক্ষীণকণ্ঠে বললেন, তোমরা কারা? এই রাম নাম করে তোমরা যাচ্ছ, তোমরা কারা? তখন আস্তে আস্তে হনুমান ভয়ে ভয়ে, জটায়ু তো পাহাড় সম, তার কাছে গিয়ে বললেন যে আমি হনুমান, আমি রামের বাহক, রামের সেবক। তা বলে যে রামের সেবক হলে তোমরা যাচ্ছ কোথায়? বলছে কি, সীতাকে কে যেন হরণ করেছে, তাকে খোঁজার জন্য, অনুসন্ধান করবার জন্য আমরা বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি, তাই সেই রামের কর্ম শেষ করতে আমরা যাচ্ছি। তখন জটায়ু বলল কি যে, হনুমান, তোমাদের আমি সব কথা বলে দিতে পারি যদি তুমি আমার একটু উপকার করো। সীতা এখন কোথায় আছে, কে নিছে, সব আমি জানি। তুমি যদি শুধু আমার একটু উপকার করো, তাহলে আমি তোমাকে সব কথা বলে দেব। তখন বলল কি যে, আপনি বলেন আপনার কি উপকার করতে হবে। আপনি যা বলবেন আমি মাথা বেঁধে নেব। আপনি শুধু বলেন যে মা সীতা এখন কোথায় আছে, কে তাকে হরণ করেছে। তখন বলল কি যে, হনুমান, আমি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছি, ওষ্ঠাগত প্রাণ আমার, যে কোনো মুহূর্তে আমার প্রাণ পাখি উড়ে যাবে। তোমার কাছে বিনীত প্রার্থনা, আমি মৃত্যু পথযাত্রী, আমারই মরার আগ মুহূর্তে তুমি একটু রামকে আমার কাছে নিয়ে আসবে। আমি তার চরণখানা একটু দর্শন করব, তাকে এক পলক দেখব। আমি তোমাকে সব কিছু বলে দিচ্ছি, এই উপকারটা তোমার করতে হবে। বলছে, হ্যাঁ, আপনার সমস্ত কথা আমি উপকার করব। আপনাকে এখানে আগামী দিন রামকে এনে হাজির করব আমি। হরে কৃষ্ণ। তখন হনুমান চলে আসছে। হনুমান আসার পরে রামের কাছে সমস্ত ঘটনা বলার, রাম বলল যে হ্যাঁ আমি যাব। রামচন্দ্র পরের দিন সকালে বানরদের সাথে জটায়ুর কাছাকাছি গেলেই হনুমান বলছে যে, প্রভু ওই যে
তখন হনুমান প্রণাম করে রামচন্দ্র দূর থেকে জটায়ুকে প্রণাম করেছে। হনুমান বলল যে প্রভু, আপনি একটা পাখিকে প্রণাম করলেন কেন? মুনি ঋষি যোগী ধ্যানী কথা, আপনি ভগবান, আপনি কেন পাখিকে প্রণাম করলেন? তখন বলল যে হনুমান, জটায়ুকে তুমি সাধারণ পাখি জ্ঞান করো না। জটায়ুর সাথে আমার বাবা দশরথের মিত্রতা ছিল এবং জটায়ুর বুকের সাথে আমার বাবার প্রেমালিঙ্গন হয়েছে। দেখনি, দশরথের বুকের সাথে যার বুক মিলিয়েছে, যে ভক্তের সাথে ভক্তের মিলন হইলে জটায়ুর আর পাখি নেই, জটায়ুর একজন ভক্ত হয়ে গেছে। আমি জটায়ুকে প্রণাম করিনি, আমি প্রণাম করেছি একজন ভক্তের চরণে। তাই রামচন্দ্র বলল যে জটায়ুর এখানে পাখি, তুমি পাখিটাকে মনে করতে পারো, সে পাখি না, সে একজন ভক্ত আমার। আমি ভক্তের সাথে ভক্তের মিলনের কারণে নদীর পরশ, পাথরের পরশে যেমন লোহা সোনা হয়, তদ্রূপ জটায়ুর পাখি ছিল, কিন্তু দশরথের সংস্পর্শে সে একজন চরম ভক্ত হওয়ার কারণে ভগবান রাম তাকে প্রণাম করেছে। বলছে যে আমি প্রণাম করেছি একজন ভক্তের চরণে। আমি রাম, আমি যতবার মরতে আসব ততবার যেন ভক্তের চরণ ধুলি, ভক্তকে দর্শন, ভক্তকে স্পর্শন করতে পারি, এই প্রার্থনা আমার একমাত্র, এই বাঞ্ছাই আমার। হরে কৃষ্ণ। তাই উদ্ধব ভক্তের সংস্পর্শে ভক্ত নির্মল হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায় এবং মুক্তি লাভ করে। মৃত্যুর পরে সে ভক্তের সান্নিধ্যে মুক্তি লাভ করে গোবিন্দের চরণ পদ্মে পৌঁছায়। তাই আমরা চাই আমাদের যখন সময় থাকে তখন যেন আমরা সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করতে পারি, এই প্রার্থনা সবার চরণ পদ্মে রইল। হরে কৃষ্ণ। তাই কি বলছে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখি আমি ভক্তের ধুলি, কৃপা কর যত ভক্ত গণে মনামা, কৃপা কর যত ভক্ত গণে। আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখি ভক্তের ধুলি, আছো যত কৃষ্ণ ভক্ত গণে দয়া কর কৃষ্ণ ভক্তগণ ও মনামা, দয়া কর কৃষ্ণ ভক্তগণ। কৃষ্ণ ভক্তের গুণের কথা যায় না বলা, চিত্ত শুদ্ধি কৃষ্ণ ভক্তের অন্তর খোলা, ভক্তের কৃপা গণ ঈশ্বর যদি লাগে গায়, কোটি জন্মের পাপ থাকিলে খণ্ডন হয়ে যায়। ভক্তের অঙ্গ পরশিতে গঙ্গা এলো অবনীতে, ভক্তের ধুলি অঙ্গেতে মাখায় মনামা, দয়া কর কৃষ্ণ ভক্তগণ ও নামা, দয়া কর কৃষ্ণ ভক্তগণ। জয় রাধে, জয় নিতাই অমিত। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। শ্যাম সুন্দর মদন মোহন যবন চন্দ্র, রাধা রমন রাজবিহারী শ্রী গৌর চন্দ্র। জয় রাধে গোবিন্দ বলো,
জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, বলো জয় রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।